This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। আর আপনারা জানেন এই বুলেটিনে একের পর এক ব্রেকিং নিউজ আপনাদের জন্য। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ভাষা সংঘাতের মধ্যেই দিল্লিতে আটক 5 জন বাংলাদেশি। লালকেল্লায় ঢোকার চেষ্টা করার অভিযোগে আটক 5 বাংলাদেশি, এমনটাই দাবি দিল্লি পুলিশের। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং দিল্লিতে শ্রমিকের কাজ করত বলে জানতে পারা যাচ্ছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভাষা সংঘাতের মধ্যেই দিল্লিতে আটক 5 জন বাংলাদেশি। লালকেল্লায় ঢোকার চেষ্টা করার অভিযোগে আটক 5 জন বাংলাদেশি, এমনটাই দাবি দিল্লি পুলিশের। ধৃতরা প্রত্যেকেই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতরা দিল্লিতে শ্রমিকের কাজ করত বলে খবর পাওয়া যাচ্ছে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, ভাষা সংঘাত চলছে, তার মধ্যে দিল্লিতে 5 জন বাংলাদেশি আটক হয়েছে। তারা কি বাংলাদেশি? এখন অবধি সেই বিষয়টা কি তথ্য প্রমাণ পাওয়া গেছে? দেখো, প্রথমত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে ভারতে সব থেকে বেশি যারা টুরিস্ট ভিসায় আসেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশিরা, এবং এরা ভারতের যে জায়গাগুলিতে ঘুরতে আসেন তার মধ্যে আবার অন্যতম জায়গা হচ্ছে দিল্লি বা আগ্রার মতো জায়গা। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লিতে সবসময় বাংলাদেশিদের সংখ্যা প্রচুর সংখ্যায় দেখা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদেরকে আটক করা হয়েছে তারা কি অবৈধ বাংলাদেশি? সে বিষয় নিয়ে দিল্লি পুলিশ এখনো পর্যন্ত কিছু বলেনি। যে খবর আমাদের কাছে আসছে যে 5 জন তারা রেড ফোর্টে প্রবেশ করছিলেন, সেই সময় তাদের কাছ থেকে বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায়। কি ধরনের ডকুমেন্ট, অর্থাৎ পাসপোর্ট বা অন্য কিছু রয়েছে কিনা, সেই বিষয়গুলি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাদেরকে আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে যে এরা কি অবৈধ অনুপ্রবেশকারী? যদি অনুপ্রবেশকারী না হয়, শুধুমাত্র যদি বাংলাদেশি হয়ে থাকে এবং তাদের কাছে যদি বৈধ পাসপোর্ট থাকে, তাহলে ভেরিফিকেশনের পরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটাই আমরা খবর পাচ্ছি। বেশ, নজর রাখো জ্যোতির্ময়, ধন্যবাদ। বাংলা বলে কোনো ভাষা নেই, বিতর্ক বাড়িয়ে দাবি বিজেপি নেতা অমিত মালভিয়ার। দিল্লি পুলিশকে সার্টিফিকেট দিয়ে বিজেপির আইটি সেলের প্রধানের দাবি, বাঙালি একটি জাতির নাম, কিন্তু বাংলা বলে কোনো ভাষা নেই। দিল্লি পুলিশ বঙ্গভবনে পাঠানো চিঠিতে বাংলাদেশি ভাষা বলে যার উল্লেখ করেছে তা অনুপ্রবেশকারীদের ভাষা। পশ্চিমবঙ্গে বসবাসকারীদের ভাষা নিয়ে কিছু বলেনি দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সঠিক শব্দই ব্যবহার করেছে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই বাংলাদেশি ভাষার উল্লেখ দিল্লি পুলিশের। ভাষার সূক্ষ্ম ফারাককে অস্ত্র করে দুর্বল চিত্রনাট্য তৃণমূল নেত্রীর। পাগলের মতো কথা যে বাংলা বলে আসলে কোনো ভাষা নেই। বাংলা হচ্ছে অজস্র আসলে ডায়ালেক্ট, উপভাষা। তা হিন্দিতেও অজস্র উপভাষা। তা এইগুলো ওরা কিছু জানে না, বাংলাকে অপমান করতে চায়, বাংলাকে বাংলাকে মানে জেনোসাইড করতে চায়, হারিয়ে দিতে চায়, বাংলাকে লড়াই করে খাটো করতে চায় নির্বাচনে না পেরে, বাংলাকে অপমান করতে চায়। শশাঙ্ক যেভাবে দেবগুপ্তকে পর্যদস্ত করেছিলেন, আমাদের যতগুলো নির্বাচন আসবে বিজেপি রাজনৈতিকভাবে সংসদীয়ভাবে হেরে দেউলিয়া হবে। এরকম আশ্চর্য কনসেপ্ট যে বাংলা বলে কোনো ভাষা নেই, এটা জোকার। ওরা বাংলাদেশ অন্য রাষ্ট্রকে ধর্মীয় কারণে অপমান করতে চেয়ে পশ্চিমবঙ্গের বাঙালিকে ওরা ছোট করতে চেয়েছেন, খাটো করতে চেয়েছেন। এটা আমরা মানব না, এটা আমরা মানব না। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষার রকম ভেদ আছে। গতকাল দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে দাবি করেন রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। আসলে সেটা উনি ঠিকই বলেছেন, কারণ ওনার নিজের অস্তিত্ব তো মোটামুটি পা থেকে মাথা পর্যন্ত লোপ পেয়ে যাচ্ছে। জয় সাহেরও অস্তিত্ব প্রায় শেষ। তো এখন উনি মানে যেখানেই দেখছেন অস্তিত্বহীন দেখছেন। একটু অপেক্ষা করুন না। তাই যদি হয় তাহলে 1 কোটি 1.5 কোটি করে ভোট কাটছেন কেন? বাপের বেটা হলে ভোটটা ছেড়ে দিয়ে করুন না, তাহলে বুঝে নি কত বড় মায়ের লাল আছে। আমার দল, আমার রাজ্যের সভাপতি ইতিমধ্যেই এই নিয়ে বিবৃতি দিয়েছেন। আপনি বিবৃতিটা দেখে নেবেন এবং তাহলে আপনার মনের মধ্যে যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে সেটা কেটে যাবে।
বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলার পরেও দিল্লি পুলিশের হয়ে ব্যাট ধরলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। ঠিকই বলেছে দিল্লি পুলিশ, পশ্চিমবঙ্গের বাংলা ভাষা আর বাংলাদেশের ভাষা আলাদা। দাবি বিজেপি বিধায়কের, বাংলাদেশের ভাষা বুঝতে পারেন না বলেও দাবি অগ্নিমিত্রার। পাল্টা বাংলা বিদ্বেষীদের মুখোশ খোলার হুঁশিয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের। দিল্লির পুলিশ যেটা করেছেন, বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, সেটা ঠিকই কথা লিখেছেন। আমার যে বাংলা ভাষা আর বাংলাদেশের যে বাংলা ভাষা, দুটোর মধ্যে অনেক তফাৎ। আমি যে ভাষায়, বাংলাতে যে ভাষায় কথা বলি আমরা পশ্চিমবঙ্গে, সেই ভাষাতে কিন্তু, সেই ডায়ালেক্টে কিন্তু বাংলাদেশের মানুষ কথা বলে। সেই বাংলা ভাষা কিন্তু আমি বুঝতে পারবো না। আমিও বাঙালি, আমিও পশ্চিমবঙ্গের বাঙালি, কিন্তু আমি বুঝতে পারবো না। সুতরাং এই যে ফেক ন্যারেটিভ খুব ডেসপারেটলি চেষ্টা করছেন বলার যে বাংলার মানুষ আর বাঙালিকে অপমান করা হচ্ছে। আমরা তো সব কিছুই বাংলায়, কারা কোন মূর্খরা বলছে যে বাংলা ভাষা মানে বাংলাদেশিদের ভাষা, আমরা সেই মূর্খদের চিহ্নিত করতে চাই এবং বাংলার মানুষের কাছে তাদের এক্সপোজ করতে চাই যে এরা বাংলা বিদ্বেষী। ভাষা সন্ত্রাস চালু হয়েছে বাংলা এবং বাংলা ভাষাকে শেষ করার একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকার এবং বিজেপি করছে। আমরা তো একটা কথা বলি, সমস্ত বাংলার মানুষ যদি আমরা এক হয়ে রাস্তায় নামি, পালিয়ে কুল পাবে। সত্যি একটা এই SIR নিয়ে, NRC নিয়ে এমন একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কত মানুষ ভয়ে ভীতিতে আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আমি জানি না এই দেশটা কোথায় গিয়ে এরা দাঁড় করবে। আমি তো বলি এরা মানুষ মারার জন্য এই দলটা তৈরি হয়েছে।